বিনোদন মনের ভাষা প্রকাশিত ও মন ভালো রাখার একমাত্র গণমাধ্যম। হাই বন্ধুগণ, আমি জিদ্দা। আজ আবারও চলে এলাম তোমাদের মাঝে আরও ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে। তো যাই হোক, আমরা জানি সর্বশিক্ষার ঊর্ধ্বে সঙ্গীত শিক্ষা। সঙ্গীত এমন একটা জিনিস যেটা মনকে ভালো রাখে, মনের ভাষাকে প্রকাশ করে এবং একাকিত্ব দূর করে। একইরূপ সঙ্গীত মানুষের মনকে অনেক বড় করে দেয়। তাছাড়া আমার যতদূর জানা এবং জিদ্দার যুক্তিতে আছে যে একাকিত্ব দূর করার জন্য বর্তমান সময়ের যেসব ইলেকট্রনিক যন্ত্রাংশ তৈরি হয়েছে, যেমন অ্যান্ড্রয়েড ফোন, কম্পিউটার, ল্যাপটপ, বিভিন্ন জিনিস তৈরি হয়েছে, এগুলোর সঙ্গে নিজেকে ম্যাচিং করে একাকিত্ব সময় কাটানোর একটা অধিক বড় গণমাধ্যম হচ্ছে এই বিনোদন গণমাধ্যম। এখানে ফেসবুক, ইউটিউব, টিকটক বিভিন্ন অ্যাপসের দ্বারা আমরা মনটাকে খুশি করতে পারতেছি, একাকিত্ব দূর করতে পারতেছি। অহেতুক আড্ডায় যাওয়া লাগতেছে না। আর আড্ডা মানে ভালো হলে তো ভালো, কফি হাউসের আড্ডা তো এখন আর হয় না। এখন আড্ডা তো আড্ডার মতোই হয়, ভালো হইলে ভালো, না হইলে গেল। এখানেও একটা প্রসঙ্গ আছে, একটা খারাপ সঙ্গ থেকে তোমাকে মুক্ত করে রাখছে। কিন্তু সেই বিনোদনের মাধ্যমে আমরা এই বিনোদনের জগতে অনেক বড় খারাপ প্রসঙ্গের সঙ্গে আবার জড়িত হয়ে যাচ্ছি। পৃথিবীতে সমস্ত অ্যাপসগুলো তৈরি হয়েছে সুবিধার্থে। সব কিছুর একটা সুফল এবং কুফল আছে। ঔষধ খাইলে যেমন রোগ সারে, তেমনি পার্শ্ব প্রক্রিয়া আছে। এ কারণে চিকিৎসকের পরামর্শ দ্বারা রোগ নিয়ন্ত্রণে মেডিসিন ব্যবহার করি আমরা। তেমনি সঠিক নির্দেশনায় যদি আজকে আমরা এই গণমাধ্যমগুলো না চালাই, তাহলে কিন্তু বিরাট ভুল। আমরা না বুঝে কটূক্তি কমেন্ট করি, ইনবক্সে বিভিন্ন প্রসঙ্গগত দুর্ব্যবহার এবং সুব্যবহার করি। তো এ থেকে সুফল এবং কুফল হতে পারে। আমি সব বন্ধুদের একটাই কথা বলবো যে ইনবক্সে তুমি যেটাই করছো না কেন, যে অ্যাপস দ্বারা করছো, ফেসবুক, ইউটিউব, টিকটক, যেটা দ্বারা করছো, তুমি ভাবছো শুধু আর সে তুমি আর সে বুঝতেছো না, একদমই না। আসলে কিন্তু প্রত্যেকটা কোম্পানি তোমার ইনবক্স ওপেনলি দেখে। কেউ যদি তোমার অপরাধে রিপোর্ট করে, তখন তোমার ইনবক্স কেন, তোমার 14 গোষ্ঠীর নিকট